আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আল্লাহর একজন ওলি ও এক বাদরওয়ালার একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। একদা হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই কোথাও তাশরিফ নিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে তিনি একজন মাদারি অর্থাৎ বাদর খেলার লোক দেখতে পেলেন। হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই সেই ব্যক্তিটির কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কে? তখন সেই মাদারি বলল, আমি কালান্দার। সেই সময় যারা বাদর খেলা দেখাতো তাদেরকেও কালান্দার বলা হতো। এটি শোনার পর তিনি মুচকি হাসি দিলেন, কিন্তু হাসি দেখে সেই মাদারি তার উপরে রেগে গেল আর তাকে জিজ্ঞাসা করল, আপনি কে? সরকার লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই বললেন, আমিও একজন কালান্দার। তার এই উত্তরেই সেই বাদর খেলা লোকটি অবাক হয়ে গেল আর সে বলতে লাগল, না আপনার কাছে কোনো বাদর রয়েছে আর না হাতে কোনো ডুগডুগি রয়েছে, আপনি আবার কি করে খেলা দেখাতে পারবেন? এটি শোনার পরে তিনি বললেন, প্রথমে তুমি তোমার খেল তামাশা দেখাও, তারপরে আমি আমার তামাশা দেখাবো। তার এই কথা শুনে সেই মাদারি ডুগডুগি বাজাতে শুরু করল আর তার বাদরটি নাচতে শুরু করল। তারপর সেই মাদারি তাকে বলল, এখন আপনি আপনার খেলা দেখান। হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই তার কথা শুনে একটি গাছের ডালে দাঁড়িয়ে পড়লেন আর তাকে বললেন, এই গাছটির মাঝখান দিয়ে পার হয়ে যাও, কিন্তু মনে রেখো সামনে গিয়ে পেছনে আর কখনো ফিরে এসো না। তারপর সেই মাদারি তার কথা মতো দুই গাছের মধ্যবর্তী স্থান দিয়ে পার হয়ে গেল আর পার হওয়ার সঙ্গে সঙ্গে তার জীবন একেবারেই পরিবর্তন হয়ে গেল। না সেখানে সূর্যের উত্তাপ, না চিৎকার চেঁচামেচি। সামনে একটি পাহাড় ছিল আর চারিদিকে সুন্দর পরিবেশ। সেখানে তাপমাত্রা না গরম ছিল না ঠান্ডা ছিল। সে চিন্তাভাবনার মধ্যে মগ্নই ছিল। হঠাৎ সে সামনে দেখতে পেল যে একটি সৈন্যদল তার সামনে চলে আসছে। এই সৈনিকদের দেখে সে মনে মনে ভাবল, হয়তো আজ আমি আর বাঁচব না, এরা হয়তো আজ আমাকে মেরে ফেলবেই। যখন সৈন্যদল তার কাছে পৌঁছালো তখন সেখান থেকে প্রধান সেনাপতি বেরিয়ে এসে সেই বাদর খেলা দেখানো ব্যক্তিটির কাছে আসলো আর এসে বলতে লাগলো, বাদশাহ সালামত, এতদিন ধরে আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন? আপনাকে আমরা অনেকদিন ধরে অনুসন্ধান করছি। আপনার রাজ্যের লোক আপনার অপেক্ষায় রয়েছে আর রানীর অবস্থা কান্না করতে করতে খারাপ হয়ে গিয়েছে। এখন আপনি আমাদের সঙ্গে চলুন। একথা শোনার পর সে ব্যক্তিটি খুব অবাক হয়ে গেল আর ঘোড়ায় চড়েই তাদের সঙ্গে চলে গেল। যখন মহলে পৌঁছালো তখন